বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম জাতীয় ফসলের মধ্যে অন্যতম একটি মশলা, সেটা হচ্ছে আদা। তো এই আদা আমাদের বাংলাদেশের সবথেকে উন্নত জাতের মধ্যে হচ্ছে বাড়ি আদা 3। এই জাতটি রোগ পচনশীল ক্ষমতা বেশি হয় অন্য অন্য জাতের তুলনায়। এই বাড়ি আদা 3 কিন্তু ফলন একটু বেশি হয়। এই বাড়ি আদা 3 জাতটি টানা কয়েকবার চাষ করে স্বাবলম্বী হয়েছেন কৃষক মোহাম্মদ নজরুল ইসলাম। দাদা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আর রহমতুল্লাহ। আপনি যে এইখানে যে আদাগুলো চাষ করতেছেন, এই আদার জাতটা কি? এটা আপনার থাইল্যান্ড 3 বাড়ি আদা 3। বাড়ি আদা 3। আচ্ছা, এটা কতদিন লাগে এটা? এটা আমি 14 মাসে কাটছি। তো এটা তো অগ্রহণ চলতেছে, আরও থাকবে। গাছ আমার কিচ্ছু হয় নাই, সুন্দর আছে আমার আদা, খুব সুন্দর। এত এলাকার মধ্যে এ ধরনের আদা নাই। এটা কি পানি দেওয়া লাগে আদাতে? না, পানি ওই গাড়িয়ে কিছুদিন পরে দিয়েছিলাম, তখন অতিরিক্ত রোদ ছিল। আর আমায় ওই আদার উপরে আমার জাংলি আছে। আচ্ছা, এই যে এখানে যে একটা চাল দেওয়া আছে, চালটার কারণ কি এটা? এই চালটা দেওয়ার কারণ হলো আমার আদাটার নামধাম রোদ পাবে, বেশি রোদ দেওয়া যাবে না, একটু ঠান্ডা রাখতে হবে। এই জন্য ওই চালটা দিছি আমি। ওটাতে ছিল তরাই ছিল, করলে ছিল হালকা পাতলা। আচ্ছা আচ্ছা। আর এই যে এইখানে পোকামাকড় নিধনের জন্য এখানে কি ব্যবস্থা করা আছে? ওগুলোতে তাবিজ বলে, ওই ওলের মধ্যে আমি ওই তাবিজ বাঁধি দিয়েছিলাম। ওই পোকামাকড় আসলে ওটার মধ্যে পড়ে, পোকামাকড় আসলে ওটার মধ্যে পড়ে। এখানে কতটুকু জমি আছে এখানে? এটা আমার 3 কাঠা জমি। মানে এইখানে বীজ কতটুকু বপন করছিলেন? আমি বীজ বপন করছি 1 মণ। 1 মণ? জি। এখানে 3 কাঠা জমিতে 1 মণের মতো বীজ বপন করা আছে। 1 মণে করছি। আচ্ছা, আশা কতটুকু করেন যে এইখানে তুললে কতটুকু হতে পারে? আল্লাহ দিলে, না হলে তো আল্লাহ, দেওয়ার মালিক তো আল্লাহ। তারপরে আরও আমি করছিলাম আদা, সেই হিসাবে 20-22 মণ 25 মণ হতে পারে। 1 মণের জায়গায় আপনার আসতেছে 20 মণের মতো। হ্যাঁ, আসবে এটা ইনশাল্লাহ। আমি করছিলাম আদা। তো আমরা এইখানে দেখি আদা কীরকম আছে। এই যে এই যে এই যে এই আদাটার বয়স কত এখন চলতেছে? এখন চলতেছে আপনার চৈত, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহণ, 9 মাস। 9 মাস। 9 মাসের মধ্যে আদা নামে গেছে, তো না? হ্যাঁ, আমি মাটি দিয়ে এটা মাটিটা ভর করিয়া সুন্দর করে আমি দিয়ে দিছি, না তা ভাজিয়ে ওঠে। আচ্ছা আচ্ছা। এইখানে 1 লাইন থেকে আর 1 লাইনের দূরত্ব কতটুকু? আপনার দূরত্ব হবে 1 হাত। মাঝখানে 1 হাত গ্যাপ? হ্যাঁ, মাঝখানে 1 হাত গ্যাপ। আচ্ছা। মানে সার আপনার কমপ্লিট করা নাকি? হ্যাঁ, ওগুলো আমার সব ঠিক আছে। আমি আর সার দিতে হবে না তোলা পর্যন্ত? না, আর লাগবে না, আমি সব দিয়ে দিছি। ফ্যাট দিছি, ফ্যাট দিয়ে ওটা আমি বিসি দিয়ে মাটি কাটছি, সারটা দিয়ে একবারে করে দিছি। এখন আর কিছু করা লাগবে না। এখন তো পুরোনো গাছটা। এখানে আদাতে কি সব ফুল? হ্যাঁ, ফুল আছে, আদার ফুল, অনেক ফুল আছে। এটা আদার ফুল না? হ্যাঁ, আদার ফুল। তো আপনারা দেখতে পারতেছেন জাতগুলো আসলে খুবই সুন্দর। এটা বাড়ি 3। এটা কান্টু পচা রোগ প্রতিরোধ এটা আছে অনেক। এখানে দেখেন আদা বের হয়ে আসছে।
তো আপনি বীজ বিক্রি করবেন তো না? হ্যাঁ ইনশাল্লাহ আমি বিক্রি করবো আল্লাহর রহমতে। বীজ আমি খুব কষ্ট করে সংগ্রহ করি।